অনেকে বলে তুমি তো ভাড়া বাড়িতে থাকো, আর তুমি এত বাড়ি পরিষ্কার করে রাখো কেন, ভাড়া বাড়িতে এরকমভাবে যত্ন করে রাখো। তো আমার কাছে মনে হয় ভাড়া বাড়ি হোক আর নিজের বাড়ি, যদি আমি পরিষ্কার করে রাখি সেটা আমার কাছে মনে হয় সবথেকে আমার ভালো। কারণ ভাড়া বাড়িতে থাকি বলেই যে ঘর দোর পরিষ্কার করে রাখবো না সেরকমটা কোনো কথা নয়। কারণ যেখানে আশ্রয় যে জায়গাটা সেখানে পরিষ্কার রাখাই ভালো। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দাদাভাইকে রুটি করে দিয়েছিলাম। আগে ঘরটা মুছে নিয়েছিলাম, কারণ বাসি ঘরে তো আমি কোনো কিছু কাজ করি না, আমি একটু কাজ গুছিয়েই করি। কারণ রান্নাঘর আর যে ঘরে থাকি সেই ঘর আগে মুছে নিই, দৌড় দালান সব মুছে নিই। মুছে নিয়ে তারপরে হচ্ছে বাসন টাসন মেজে স্নান টান করে এসে দাদাভাইকে খাবার করে দিই। দাদাভাই খেয়ে চলে যায়, আর ছেলেও স্কুলে চলে যায়। আর তারপরে আমি ফাঁকা টাইমটায় ঘরগুলো ভালো করে পরিষ্কার করি। আর বিছানায় প্রত্যেক দিন বিছানা মশারি তোলা, বিছানা ছেড়ে সমান করে বিছানার চাদর পাতা, এগুলো তো সবাইরই কাজ জানো। আর ভাড়া বাড়ি বলতে দেখো, নিজের বাড়ি থেকেও কিন্তু আমরা ভাড়া বাড়িতে থাকি। কারণ জানোই তো প্রত্যেকটা সংসারে অশান্তি হয়েই থাকে। আর অনেকে আবার এটা নিয়ে আবার খুব হাসাহাসি করে, তো কিছু করার নেই। আমার যখন সব ছিল, আস্তে আস্তে ভগবান আমাকে সব দিয়েও দিচ্ছে, একটু সময়ের অপেক্ষা। আর তো ভাড়া বাড়িতে থাকি বলে যে বাড়িটা পরিষ্কার করে রাখবো না সেরকমটা তো কথা নয়। আমার মনে হয় যেখানে আমি থাকি সেখানটা আমার পরিষ্কার করে রাখাটাই ভালো। আর সেখানে তো আমি থাকি, নিজের ঘরের মতোই সেটাকে ভাবি। খাটেতে জানো তো, লোহার খাট প্রত্যেক দিন মুছতে লাগে, কেন এত ধুলো। আর রাস্তার পাশেই বাড়ি, সেই জন্য প্রচণ্ড ধুলো হয়। আর খাটটা রোজ না মুছলে, আর লোহার জিনিস তো একটু জং পড়ে যায় আর কি, হলুদ হয়ে যায়, সেই জন্য প্রত্যেক দিন খাটটা আমার মুছতে লাগে। তো চলো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও একটা। টাটা।